চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত গ্রহণ করলেন। দামেস্কের শাসক হযরত মুয়াবিয়া নিজেকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা দিলেন এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়লেন। ইরাক ও দামেস্ক পরস্পর মুখোমুখি অবস্থানে দাঁড়ালো। ইসলাম পূর্ব ইরানের সর্বশেষ রাজত্বের সাসানি বাদশাদের রাজধানী ছিল মদিনা নগরী, যা মুসলমানদের কেন্দ্রীয় হুকুমতের স্থান কুফা নগরীর নিকটবর্তী ছিল। কুফা নগরী এই সময়ে খলিফাদের কাছে অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত ছিল। অধিকাংশ ব্যবসায়ী ও আরব সম্ভ্রান্তগণ মদিনা শহরের বিভিন্ন অংশে বসবাস করতেন এবং তারা দুইটি অংশে বিভক্ত ছিলেন, আরব এবং আসাম তথা ইরানি। মদিনা নগরী 41 হিজরি কামারি। আলহামদুলিল্লাহ। দানায় দানায় পূর্ণ বিবাহযোগ্য কন্যার ন্যায় পরিণত হয়েছে আবু সালিম। দেখো কিভাবে হেলছে দুলছে, নিজেদের দিকে আকৃষ্ট করছে। নিপুণ কাজ করেছো। নিঃসন্দেহে এই পরিশ্রমের কাজ স্বর্ণের চেয়ে মূল্যবান। পানি হালাল, জমিন হালাল, বীজ হালাল, মালিক সৎ, প্রজারা খুশি, আল্লাহ তাআলা কাজী। এখন অবশ্যই স্বর্ণ ঘরে তুলবো মুখতার। কাজেই জলদি ফসল ঘরে তোলো, কেননা সামদেশ থেকে আমরাসের লোভাতো দৃষ্টি পড়তে পারে। আফসোস হবে যদি মুক্ত দানাগুলো জুলুমবাজদের খাদ্যে পরিণত হয়। বিসমিল্লাহ। কৃষক ভাই বোনগণ অপেক্ষায় রয়েছেন। তুমি সবার আগে ফসল কেটে উদ্বোধন করো। আল্লাহর ইচ্ছায় শুরু করলাম। হে আল্লাহ পাক, তোমার অশেষ শুকরিয়ার নিয়ামতের ফলে জন্ম নেয়া এই মুক্ত দানাগুলো থেকে এক মুঠো পাখিদের জন্য, এক মুঠো বনবাদারের সাপ বিচ্ছুর জন্য, এক মুঠো তৃণভোজী জীবজন্তুর জন্য, এক মুঠো যাযাবর মুসাফিরের জন্য শুভ নিয়তে দান করা হবে। বদনজর আর কৃপণ ধূর্তবাজদের হাত থেকে নাজাতের জন্য, কেননা আল্লাহর রহমতে চিটাহীন পুষ্ট গম উৎপাদিত হয়েছে। এক লোকমা হালাল গম ঘরে তুলবো, যা আমাদের রুটি ও লবণকে হালাল করেছে। এছাড়া গরিব দুস্থ লোকদের জাকাত ফিতরা দেব। অসহায় বৃদ্ধদের প্রয়োজনীয় খাবারও বিতরণ করা হবে। এই স্বর্ণালী শীষগুলোতে অধিক পরিমাণ বরকত দান করুন হে রহমানুর রাহিম, হে আল্লাহ, হে খোদা। আবু ইসহাক, নিজেকে হেফাজত করো। উত্তেজিত হলে শস্য খাবার লন্ড ভন্ড করে দেবে। আবু সালেম, এই দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যাও যেন গম ক্ষেত থেকে বেরিয়ে যায়।
তো বিড়ালের জান, সিংহের শ্বশুর সহজে খামারে মরবে না। সাবধান, তুই সাবধান। হামলা করেছিস স্বর্ণের মতো গমের শীষগুলো যদি জানতে খেয়েছিস। আমার মতো বৃদ্ধকে কতটা নাজেহাল করেছে এই জানোয়ার। দেখো ফাও খেয়ে খেয়ে ফুলে উঠেছে, তোকে টুকরো টুকরো করে মনের ছাল মেটাবো। জেরবি, হাহ! শুকরটা দুটো তীর দিয়ে শিকার হয়েছে। এই জানোয়ারটার জন্য 2টা তীর কম হয়েছে মুক্তার, 100 তীর দিয়ে এইটাকে মারা উচিত ছিল। কিন্তু আমি একটা বর্ষার বেশি নিক্ষেপ করি নাই। তাহলে তীরটাকে মারলো গায়েবী তীর মনে হয়। স্বাগতম পালোয়ানকে, যে কিনা তলোয়ার বাদ দিয়ে কোদাল হাতে তুলে নিয়েছে। তোমরা কেল্লা চাও না কৃষক? কেন? ওই কাকগুলোকে দেখো। এই শস্য খামারে কোনো কাকতারুয়া নেই। যদি এই শস্য খামারের কাকতারুয়া হও তবে অনেক বড় অঙ্কের পুরস্কার পাবে। যে কিনা লৌহ নির্মিত পোশাক, শিরস্থান ও তলোয়ারকে তাকাচি কোদালের বিনিময়ে বিক্রি করে, সে নিশ্চিতভাবেই বীরত্বের গৌরবকে কৃষকের সৌভাগ্যের সাথে লেনদেন করে। একজন যোদ্ধাকে কাকতারুয়ার সঙ্গে মেলানো বেইনসাফি মনে হয় মুক্তার। খোশামদিদ, যোদ্ধা ও জিহাদি পুরুষ। তুমিও খুশি থাকো বন্ধু আমার। শিকারের ময়দানে মুক্তার শুধুমাত্র একজন বিশ্বস্ত বন্ধু পায়, সে হচ্ছে কিয়ান। ক্লান্তি দূর হোক প্রিয় ইরানে বন্ধু। তুমিও ভালো থাকো প্রিয় আরব বন্ধু। জানো তোমার জন্য কতটা অস্থির ছিলাম। ওহে অস্থির চিত্ত বন্ধু আমার, সবকিছু তোমার সুস্থ থাকুক। এসো এসো, আমাদের এই বছরের ফসল শতভাগ বৃদ্ধি করে দিলে। এ খোদার বান্দারা, এটা খাওয়া হারাম। ওহে মুসলমান, এটা হারাম। কেন হারাম হবে? কুকুর খাওয়া যে কারণে মুসলমানদের জন্য হারাম, যদি এই শুকরটার জায়গায় একটা কুকুর থাকতো তারপরও কি কেউ এটা খাওয়ার লোভ করত? কুকুরের মাংস কই আর শুকরই বা কই? এই জন্তুটি গম ছাড়া আর কোনো কিছুই খায়নি। একেবারে গৃহপালিত ভেড়ার মতোই পালিত হয়েছে। এর চামড়া ও মাংসের অনেক গুণাগুণ রয়েছে। কেমন গুণাগুণ বলতো শুনি? চামড়া গরম করে পায়ে সেক দিলে বাতের ব্যথা কমে। এর মাংস যৌন শক্তি বৃদ্ধি করে। তুই কি আসলেই মুসলমান হয়েছিস নাকি এখনো কাফেরই রয়ে গেছিস? এই লোকটা আমাকে পাগল বানিয়ে দিল আবু ইসহাক। পেটে তেল মালিশ করা শুরু করে দিয়েছে। এই শুকরটা দিয়ে কাবাব বানাবে। যতই কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি কিছুতেই শুনছে না। বাবা, আমাদের চোখ আলোকিত করা কিয়ান পালোয়ান দেখছি। খোশামদিদ বীর যোদ্ধা। নাখোশ হয়েও না জেরবি, আল্লাহ তো আছেন। দীর্ঘজীবী হও। কিয়ান জান, তুমি এই জাতিকে উদ্ধার করো তো। শুকরের মাংস হালাল নাকি হারাম? কুবাদ, শুকুরের মাংস খাওয়ার যেমন উপকার আছে, আবার লোকসানও কিন্তু আছে, সেটা জানো তো নাকি? কি লোকসান পালোয়ান? পেটে কৃমি পোকা বেড়ে যাবে, কৃমির চুলকানিতে নাজেহাল হবে, সারাক্ষণ পেট মোচড়াবে। সত্য নাকি? চাইলে পরীক্ষা করে দেখতে পারো। না পালোয়ান, পেট মোচড়ানো বড়ই লজ্জার ব্যাপার। কুকুরদের দিয়ে দিব। আল্লাহ তোমার কবরবাসী বংশধরদের ক্ষমা করুন। ওর সঙ্গে কথা বলতে বলতে হয়রান পেরেশান হয়ে গিয়েছিলাম। শুকরের মাংস যদি খেতাম জমি জমার বরকত উধাও হয়ে যেত। জেরবি, আলী পুত্রের সাহসী এই সর্দারের জন্য কিছু খাবার দাবার নিয়ে আয়। এখনই নিয়ে আসছি। বিসমিল্লাহ। কাবেক পাখির বিরিয়ানি। জানতে চাইলে না কোন জাহান্নাম থেকে আসলাম? জিজ্ঞেস করি নাই।
কারণ জানি যুদ্ধের ময়দান থেকে যেখানে বিজয় হয়েছে জনাব মুয়াবিয়া, পরাজিত হযরত ইমাম হাসান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। আমি তোমার সঙ্গে ভাইয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। কুফা থেকে মদিনায় এলাম তোমার কাছাকাছি থাকতে পারবো বলে। খোদার কসম, কুফাবাসীর মাযহাব বিশ্বাস একটা চুলের চাইতেও নড়বড়ে। আজের পক্ষে তো কাল ওর পক্ষে। যেদিন যুদ্ধের লেবাস দেহে জড়ালে আর যুদ্ধের ময়দানে ছুটে গেলে সমস্ত শরীর সেদিন কেঁপে উঠেছিল। ওই দিন তোমার দেহ থেকে মৃত্যুর ঘ্রাণ আসছিল কিয়ান। তোমার অনুপস্থিতিতে 1000 বার দোয়া করতাম যেন তুমি ফিরে আসো। আল্লাহ শুকরিয়া যে তুমি জিন্দা আছো। তুমি কি তোমার ভাইয়ের হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাও না? জিজ্ঞেস করবে না ইমাম হাসানকে আমি সেখানে কেমন দেখে আসলাম? তুমি গিয়েছো, দেখেছো, আমি না গিয়েই দেখেছি কিয়ান। দেখনি মুখতার? খোদার কসম, হযরত ইমাম হাসানের একাকিত্ব আর অসহায়ত্ব দেখলে না? কুফাবাসী গনিমতের লোভে তার তাবু উপড়ে ফেললো, তার পায়ের নিচ থেকে জায়নামাজ পর্যন্ত লুট করে নিল। কিয়ান, আমি তার পিতা হযরত আলীর অসহায়ত্ব দেখেছি। যখন কুফাবাসী শামশিদারা তার তাবু উপড়ে ফেলেছিল এবং তাকে হত্যা করার ইচ্ছা পোষণ করেছিল। তুমি আমাদের ইরাকি আরবদের চেনো না কিয়ান? হযরত আলীর দুশমনরা জাহেলি কুফাবাসীর উপরে সওয়ার হয়েছে। তারা এই খেলাকে সিফিন পর্যন্ত টেনে নিয়েছিল। ইরাক বিজয়ী হয়েছিল যেদিন আমরো আসপর্শার মাথায় কোরআন ঝুলিয়েছিল। গত রাতে মদিনা শহরে খারেজিদের একজনের খঞ্জরে ইমাম হাসানের পা জখম হয়েছে। মুখতার, খঞ্জরের গায়ে বিষ মেশানো থাকতে পারে। ইমাম হাসান এখন বিপদে রয়েছেন। হে সবরের মহা অধিপতি, এই বরকতের কসম খেয়ে বলছি, জানতাম শেষ পর্যন্ত এই কুকর্ম কুফার ভণ্ড লস্করদের কাজ। ইমামকে কুফায় নিয়েছো নাকি সাবাত এলাকায় রয়েছে? তিনি নিজে নসিহত করেছিলেন মদিনার শ্বেত প্রাসাদে নিয়ে যাওয়ার। তিনি বলেছিলেন, আমাকে সাঈদ ইবনে মাসুদ সাকাফির নিকট পৌঁছে দাও, যেখানে নিরাপত্তা রয়েছে এবং আমাদের কোনো খেয়ানত করবে না। আবার কি বলল? অবশ্যই কোনো আরব সর্দার। কি যে হচ্ছে এখানে সব? ও তো খলিফা। খলিফা, আরবরা খলিফা কতলকে তাদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে। হত্যার জন্য দারুণ বাহানা তৈরি হয়েছে। ভাই সাহেব, সাইয়েদুল মুরসালিনের নাতিকে উপলব্ধি করো। মদিনাকে হযরত আলীর দুশমনদের বিরুদ্ধে জাগিয়ে তোলো। ফরিয়াদ হে মুহাম্মদ, ফরিয়াদ হে মুহাম্মদ, তাদের উদ্দেশ্য আমাদের ঝামেলায় ফেলা। গাফিলতি করলে এই রঙের কারিগররা মদিনাকে ধ্বংস করে দেবে।
কোথায় আছিস? শাসক জনাব মুয়াবিয়া দামেস্কে আরামায়েশে হুকুমত করে যাচ্ছে। এই যে দেখছিস জখম হয়েছে, তিনি হযরত ইমাম হাসান। শুনেছি জনাব মুয়াবিয়া আলীর পুত্র ইমাম হাসানের মুন্ডুর জন্য 1000 দিনার ও তার যুবতী কন্যা প্রদানের ওয়াদা দিয়েছে। তোর জানের কসম? তোর জানের কসম। সত্যি আলীর পুত্রের মুন্ডুর এত দাম? খলিফাকে কেন কুফায় নিয়ে যাওয়া হয়নি? কি জানি ভাই, সম্ভবত মদিনা কুফার চেয়ে বেশি নিরাপদ। যাই হোক না কেন, মদিনায় পারস্যদের গোত্র কুফার চাইতে শতগুণ বেশি। বললাম না, এই পরিস্থিতিতে শামদের মদিনায় হামলা করার কোনো দরকার নেই। আগামীকাল থেকে আরব ও আজাম মদিনায় নিজেদের রক্ত ঝরাবে। আফসোস, আমাদের বাজার কেবলই চাঙা হয়ে উঠছিল। হে জান্নাতের সর্দার সায়েদ, আপনার জন্য কোরবানি হয়ে যাব। শুনেছি আপনার প্রতি অবিচার করা হয়েছে। শুনেছি সর্দাররা মুয়াবিয়া স্বর্ণমুদ্রার কাছে নথি স্বীকার করেছে, খেয়ানত করেছে। ওদের চেহারা কৃষ্ণকায় হোক। সাইদ ইবনে মাসউদ সাকাফি, প্রিয় ইমাম, মদিনার হাকিম, শুকরিয়া জানাচ্ছি এই অধম ব্যক্তিকে মেজবান হওয়ার ফুসরত দিয়েছেন। মদিনার শ্বেত প্রাসাদে আপনার বরকতময় চরণ ধুলি দিন। ইমামের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে আমির। ভয় পাচ্ছি এই ভেবে যে ওই দরের খাঞ্জারে বিষ মাখানো থাকতে পারে। একজন হেকিমের খুব বেশি প্রয়োজন। সময় থাকতে থাকতে একটা উপায় খুঁজে বের করুন। হেকিম ও বিছানা সব হাজির হয়েছে সর্দার, নিয়ে এসো। আস্তে কি করছিস না মুসলমান? সংযত হন সর্দার। আপনার এরকম উত্তেজনা প্রকাশ আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি হেকিম। আমার নিজের হাতে ছিল না। ক্ষণিকের জন্য আপনার জায়গায় ওই বেঈমানের আঘাত দেখছিলাম। আপনি ক্লান্ত এবং মতিভ্রমে রয়েছেন সর্দার। অবশ্য আপনার হক রয়েছে। কিছুক্ষণ বিশ্রাম করার সুপারিশ করছি, আর কিছুটা ভরসাও রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে। জি জি জি। জি জি, অবশ্যই। তুমি এখানে কেন এসেছো কিয়ান? তুমি চাও তোমার বিশ্বস্ততা নিজের মধ্যে ধারণ করি, নাকি আমাকে তুচ্ছ করতে? এসেছি আরবের একজন ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে। তুমি আরবদের গৌরবময় অহংকার মুখতার। এসেছি তোমার গৌরবকে তুফানের ন্যায় বিক্ষুব্ধ করে দিতে। কি করব? তোমার ইমামকে গিয়ে দেখো। ইমামকে একাকী ফেলে তোমার ঘর সংসার জমি জমা নিয়ে মশগুল থাকা উচিত নয়। তোমরা তো সেখানে ছিলে, কি ভুল করেছিলে? তুমি নিজেকে আমার সঙ্গে তুলনা করছো আবু ইসহাক? তুমি মুখতার, আবু উবাইদ সাকাফির পুত্র, ইরান বিজয়ী আরব সর্দারের পুত্র। এমন কেউ নেই যে কিনা আবু উবাইদ সাকাফির নাম শুনে অথচ মাথা নত করে না। তুমি কোথায় আর আমি কোথায়? একজন ইরানি যখন আরব বংশধরদের অধম মনে করে, তখন তুমি কি উপলব্ধি করো মুখতার?
সালমান ফার্সির খান্দাকের মোজেজা। তুমি সালমানের মতো হতে পারতে এবং ইমাম হাসানের পাশে থাকতে পারতে। আজকের আরবদের সঙ্গে পয়গাম্বরের জামানার আরবদের অনেক পার্থক্য মুখতার। হ্যাঁ, তাহলে শুধু শুধু পাথরের উপর পেরেক মেরো না। আজকের আরবদের কাছে আবু উবায়েদ সাকাফির নাম ও আওয়াজ অর্থ হচ্ছে এক প্রকারের সাদা খোল। যদি আরো শুনতে চাও, জুলফিকারের মতো হও, খাইবার কি ভেঙে পড়বে? এই জমায়েত নবীজির চাচাতো ভাই এবং তার জামাতার প্রতি রহম করে নাই। সামদেশের স্বর্ণ ও নারীদের কাছে ইরাকিরা নিজেদের দিন ও বিবেক বিকিয়ে দিয়েছে। কুফাবাসী আজ ল্যাংরা ও হাঁপানি রোগে গাধায় রূপান্তর হয়েছে, যাদের কাছে আমাদের উদাহরণ দিয়ে কোনো লাভ নেই, বুঝলে? চলে যাও কিয়ান, চলে যাও। আমি অনুর্বর যুদ্ধক্ষেত্রের চাইতে খাবার নিয়ে থাকা উত্তম মনে করি। কিয়ান, আমরা আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। নিজেদের মধ্যে কোনো চুক্তি করি নাই। বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, যার যার রাস্তা তার তার নিজের। মুখতার, বিশ্বস্ত দুশ্মন অবিশ্বস্ত বন্ধুর চাইতে উত্তম। দুশ্মনের তীর দেহে আঘাত করে, কিন্তু বন্ধুর কথা আত্মায়। আলীর পুত্র ইমাম হাসানের একাকিত্বই সান্নানের খঞ্জরের চাইতে মর্মান্তিক। মুখতার, আমি ভেবেছিলাম অন্তত বন্ধুত্বের খাতিরে তুমি আমার কথা মেনে নেবে, যেন ইমামের দুর্দিনে আমরা সবসময় একত্রে মোকাবেলা করতে পারি। আফসোস, আফসোস। फरियाद है मोहम्मद, फरियाद है मोहम्मद। ভাইরা আমার, ভাইরা আমার, কোথায় দন্ত শহীদ হওয়া প্রিয় নবী মুস্তাফা? কোথায় আমাদের কাছ থেকে বিচ্ছেদ হওয়া মুর্তজা? কোথায় উত্তম মাতা খাইরুন নেসার সন্তান? সৌভাগ্য ছিন্ন ভিন্ন করো, নিরাপত্তা ভেঙে ফেলো, রক্ত ছড়াও, সবাই মাটিতে মাথা আছড়ে ফেলো, কাঁদো প্রিয় আওলাদের জন্য। ফরিয়াদ হে মোহাম্মদ, ফরিয়াদ হে মোহাম্মদ। শোনো ভাইয়েরা, শোনো সবাই, শোনো। তোমাদের কান্না ইমামের ব্যথা, কষ্ট, একাকিত্ব দূর করতে পারবে না। যারা আগে ইমামের সিপাহী ছিল তারা দফায় দফায় দামেস্কের অর্থের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে, অথচ তারা নিজেদের হযরত আলীর অনুসারী বলে সব সময় দাবি করত। যারা হযরত ইমাম হাসানের হাতে বায়াত নিয়েছে তারাই ইমামকে যুদ্ধের ময়দানে অনুপ্রাণিত করেছে। আবার যখন তারা সামদের দিনার দিরহামের শব্দ শুনেছে, তারাই তলোয়ার দিয়ে ইমামের তাবু উপড়ে ফেলেছে, লুটপাট করেছে। বেঈমানরা ইমামের বসার গালিচা, দস্তরখানা, এমনকি জায়নামাজ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এগুলোই অর্থের লোভ ছাড়া আর কিছুই নয়। এটাই ইসরায়েলের হেকায়াত আর সামেরি জাতির ইতিহাস। এরাই হাদিসে বর্ণিত সেই লোক যে উম্মতকেই ফিতনা করতে দেখবে। জানবে তারা সেই উম্মত যারা সম্পদের জন্য ফিতনা করে। ইমামের উপর দিয়ে যে ঝড় গিয়েছে তার জন্য কিয়ামতের দিন এই পাপীগুলোর কঠিন শাস্তি হবে। এই বদনাম আর অবিশ্বস্ততাই শুধু বিপদ নয়। গত রাতে মাদায়েনের সাবাত এলাকায়
এক নালায়েক বদতমিজ খারেজি ইমামের পায়ে খঞ্জর মেরেছে। মাদায়েন, এখন পায়ে জখম হওয়া প্রিয় নবী মোস্তফার বংশের বাগানের মেজবান, এমন কোন কাজ করো না যার ফলে কুফাবাসীর বদনাম লজ্জা সব আমাদের মাদায়েনবাসীর ঘাড়ে এসে পড়ে। জাহেলিপনার পায়ে লাগাম ধরো, নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণ করো, যাতে নিজেদের জ্ঞান আর বুদ্ধি দিয়ে এই বিপদ মোকাবেলা করতে পারি। স্বামীদের প্রতারণা, মুয়াবিয়ার সিপাহীদের কাপুরুষতা আর আমর ও আসের লেবাস পরিবর্তন করে তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, আরো বিরান ঝগড়া সৃষ্টি করবে। বুঝেছো তোমরা? মাদায়েনকে ইমাম হাসানের জন্য নিরাপদ করে তুলবে। সতর্ক থেকো যেন তোমরা ধোঁকা না খাও। ভাইরা আমার, এই জনাব আবু তোরাবের সঙ্গে সম্পর্কিত শাসক, যিনি ইমাম হাসানের মাধ্যমে নিজের মাকামে পৌঁছেছেন। ইনি মাদায়েনবাসীর ভালোর জন্য নবী মোহাম্মদের মহান সাহাবী হযরত সালমান ফার্সির সুগন্ধি ছড়িয়ে বেড়াচ্ছেন। অতএব উচিত হচ্ছে জান ও দিল দিয়ে শোনো। জনাব হেকিম, আমরা নিজেদের জান বাজি রাখতে চাই, বলুন কি করতে হবে? জমায়েত হওয়ার ব্যাপারে বিশেষত হুকুমতের স্বার্থে নিজেদের সংযত রাখা উচিত। এটা প্রতিনিধিদের কাছে নিরাপত্তার সঙ্গে জড়িত আছে। আহাজারি ও রোনাজারির পরিবর্তে দোয়া করুন। অধৈর্যের বদলে অপেক্ষা করা উচিত, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ভাইরা আমার, দোয়া দোয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এত অস্থির চিত্ত কেন? তাড়াহুড়া আছে নাকি? দিলে ভরে ঝড় হয়ে যাচ্ছে সালিমে, শেরকার রসুনের মতো টকবক করে ফুটছে। দিল যখন এত ধরপড় করছে, চুকচুক করছে, নিঃসন্দেহে গর্ভবতী। ওমরকে নিকা করলি নাকি? বুড়ো বয়সে মাথা খেয়েছিস? ওমর আমার দুগ্ধ পান করেছে, আমার জন্য সে হারাম। হারাম? যা পাপিষ্ঠা, তোমরা আবার হালাল করো? আনানে খালা, আমি মারা যাবার আগে এলি জান। আমার দিল বড্ড দেরি করে এলি যে। জানো না শহরের কি বিশৃঙ্খল অবস্থা, মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে। আচ্ছা, শহরে ভূমিকম্প হয়েছে? প্রিয় ফুল, আমার ভূমিকম্প হয়েছে। আরবের চক্পে খলিফা পারস্যের এই শহরে? ভয় পাচ্ছিলাম, গনিমতের মাল হিসেবে না আবার বন্দিহস হয়েছিলাম। এই চুরিগুলোর ওপর এক ডাকাত হামলা করেছিল, বাটি দিয়ে দিলাম তার মাথায় আঘাত। সোনা মানিক খালা আমার, আসলে সিংহে কলপ রয়েছে তোর। আমি আজম হত্যাকারী সর্দারের কন্যা, হস্তি আছড়ে ফেলা সর্দারের কন্যা, আবু উবাইদ সাকাফির কন্যা, মুক্তারের বোন। আমার যদি মুরগির দিল হতো তাহলে আমার আশেপাশেও মুরগির ছানারাই কিচিরমিচির করতো। তাই তো বলি, বেহুদা নয়, ওমর সাদ তোর পেছনে ডানা মেলে উঠছে। ওরও হক রয়েছে।
তোর মতো শিল্পী শিকারের জন্য এমন পুরুষ সিংহই প্রয়োজন। মনে রেখো খালা, পুরুষ সিংহ নিজের শিকার নিজেই বেছে নেয়। নথি স্বীকার করে নিচ্ছি, নথি স্বীকার করছি। আমি এই ময়দানে গৌরব গাথা গাইতে আসিনি, আমি অমরের ইচ্ছা পালন করতে এসেছি। শুনছি, বলো ঝামেলার খালা। এদিকে আয়। হাসান ইবনে আলীর মুন্ডু পারে তোর ও ওমরের দুজনের ইচ্ছে পূরণ করতে জারিয়ে যান। ওমর ইরাকের হাকিম আর তুই ইরাকের মালেকা হবি। ওমর তো তার পিতার অথর্ব সন্তান, ও অবশ্যই চায় আমি ইমাম হাসানের মুন্ডুপাত করব। আমাকে নিরাশ করিস না জারিয়ে। মুয়াবিয়া এবং অনেকে হাসানের মুন্ডুপাতের ইচ্ছা প্রকাশ করেছে। না তুই হাসানের মুন্ডুপাত করবি না ওমর। শত ইবনে মুলজাম দাঁড়িয়ে আছে। এখন আমার কি করা উচিত? এমন কিছু কর যেন মুক্তার ময়দানে আবির্ভূত না হয়। যথেষ্ট। মুক্তার এমনিতেই ময়দানে নামবে না। তোর চাচা জোর করলে কি করবি? চাচা যান আগেও জোরাজুরি করেছে, কিন্তু মুক্তার মুখ ফিরিয়ে নিয়েছে। এইবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি ছাড়িয়ে যান। সম্ভাবনা রয়েছে ইমাম হাসানের মজলুম অবস্থা দেখে ওর অন্তর ব্যথিত হবে, ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিভাবে আমরা মুক্তারকে ফিরিয়ে রাখবো যদি সে একবার নিজে ময়দানে নেমে পড়ে? সাহায্য নিবি নারিয়ের, তোর ভাইয়ের প্রিয়তমা স্ত্রী। নারী আর মুক্তারের প্রেম কাহিনী এখনো লোকের মুখে মুখে। তুই নারীর পায়ের কাছে গিয়ে মিনতি কর। নারী মুক্তারের কানে কানে প্রেমের বন্দনা গাইতে থাকবে। মুক্তার সিদ্ধান্ত বদলাবে। নারী কি আমার সঙ্গে একমত হবে? কর্ম হাসিল আরবের হাকিমের মালেকা, কত সুন্দর নিকাই না হবে। কাটা ছেঁড়া করলি, সেলাই করলি, নিকাও দিয়ে দিলি। মুবারক জানাই তোকে। তাহলে আমাদের মিষ্টি গো। এই বজ্জাতপুরি, তোমার কান ভোতা জবানের চাইতো এত বেশি তীক্ষ্ণ কেন? নিকা ছাড়া আরো কিছু শোনো নাই তো? তওবা, আমার কান পোকায় খেয়ে ফেলু। আমি নিকা ছাড়া কিছুই শুনি নাই। মিষ্টি দাও। ধরো। সালিমে, আমার বিশ্বাস তুমি নিকা ছাড়া কিছুই শোনোনি। দেখো, যদি কোন রকম আজগু বিকল্প মানুষকে বলে বেড়াও, ওমর তোমার কান ও জিব্বা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে। মহান আল্লাহর পরে তোমার উপর সোপর্দ হয়েছে। কিং, যত দ্রুত সম্ভব সুস্থ করো। খোদা, প্রিয় পয়গম্বরের কাছে আমাদের লজ্জিত করো না। এলাহি আমিন। তিনি আমাদের এই অঞ্চলের একজন স্বনামধন্য দায়িত্বশীল হেকিম সর্দার। মুজে যা জানেন, তার হাতে জাদু রয়েছে। তিনি দৃঢ় মনোবলের অধিকারী। গোস্তাকি মাফ করবেন আমির। লোকমুখে একটি প্রবাদ চালু রয়েছে যে শামের হুকুমতকারীর নিকট এমন মধু রয়েছে যার মধ্যে বিষ মেশানো থাকতে পারে, যা শরীরে প্রবেশ করলে নিশ্চিত মৃত্যু ডেকে আনে। এই বিষ দ্বারা মালেক আশতারকে কতল করা হয়েছিল। ইমাম আপনার সততা ও ব্যক্তিত্ব সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করেন। তার মুখেই শুনেছি আপনি দামেস্কের কোনো প্ররোচনাতে প্রভাবিত হবেন না।
আমার সন্দেহ শুধু চারপাশের লোকজনদের নিয়ে। মুয়াবিয়া ইমামের মস্তকের জন্য 1000 দিনার এবং তার একজন কন্যা দেওয়ার ওয়াদা করেছে। ভয় পাচ্ছি আমির খোদা না করুক দামেস্কের শাসক মুয়াবিয়ার ওয়াদার লোভ হয়তো এই অঞ্চলেও ছড়িয়ে পড়বে। তা যেন না হয়, হয়তো ইমামের জখমিতে কোনো বিষ প্রয়োগ করে ওরা ইমামকে হত্যা করে ফেলতে চাইছে। তোমার অধিকার রয়েছে। ইমাম গত 2 মাসে নিজের সঙ্গী ও ঘনিষ্ঠ সহচরদের দ্বারা যথেষ্ট আঘাত সহ্য করেছে। সে একজন বিশ্বস্ত হেকিম সর্দার, চিন্তা করো না। ইমামের প্রতি মুহূর্তের খাবার আমি খেয়ে দেখব, যেন তোমার মনে ভয় প্রবেশ না করে। ভেবো না, শহরের প্রতিরক্ষা ভাতিজা মুক্তারের নিকট অর্পণ করব, যেন সব দিক থেকে নিরাপদ থাকা যায়। আল্লাহ তাআলা আপনাকে এর যথাযথ প্রতিদান দান করুন আমির। আমি কর্মকর্তাদের সাথে ইমামের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তুমি এই কক্ষে বিশ্রাম নাও। শর্ত হচ্ছে আমার কাজে যেন বাধা না দেয়। কিছু ঘটেছে? একবার আমার মতিভ্রম হয়েছিল। হেকিমকে আঘাতকারী হিসেবে কল্পনা করেছিলাম। তাহলে তোমার এই অবস্থায় তোমাকে দেখাশোনার জন্য রাখতে হবে সর্দার। আমার জন্য চিন্তা করবেন না আমির। কিছুটা বিশ্রাম নিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই মতিভ্রম আর হবে না। উফ উফ উফ, আজব জ্বর দেখছি। তোমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে সর্দার। আমি জ্বলে পুড়ে ছারখার হচ্ছি। এত সব কাপুরুষের মাঝে আমিও কাপুরুষ। ঠান্ডা পানি ভিজিয়ে একটা তোয়ালে নিয়ে এসো। জলদি ওকে বিছানায় নিয়ে চলো। ওর শরীর থেকে যুদ্ধের পোশাক খুলে ফেলো। উষ্ণ পানিতে শরীরে মুছে দাও। আমি জানতাম তুমি আসবে। এসেছি, কিন্তু শামশির ছাড়া। তোমার তলোয়ার কার সঙ্গে শান্তি চুক্তি করলো মুখতার? যখন তোমার মতো কেউ থাকে তখন বিবেকের বদলে তার জান দিয়ে ফরমান শুনতে হয়। শামশির আমার কাছে গিলাফে ঢুকিয়ে রাখার মতো। অনেক বদলে গেছো তুমি আবু ইসহাক। অনেক বেশি বিবেকবান হয়েছি। এখন থেকে দিলের পরিবর্তে ছাড়পোকার ন্যায় কাজ করব। উদ্রতের আদব কায়দার সাধারণ আদব কায়দার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে সর্দার। যেসব সেনাপতি কোনো আকপিছ না ভেবে যুদ্ধের ময়দানে যায়, তারা নিজেদেরও লস্করদের রক্ত বৃথা করে দেয়। যদি ভুল না করি তুমি খারাপ কিছু দ্বারা প্রভাবিত হয়েছো। একজন সর্দার তার তলোয়ার গিলাফে পুরে রেখে যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার জন্য গমন করে না। মূলত শয়তানরা আড়ালে লুকিয়ে থাকে। এটা এক ধরনের আত্মহত্যা, যা গায়েবী কথাবার্তার মতোই। নিজের হাতে নিজেকে ধ্বংস করে না। যখন ঘোড়ার জিন ও অস্ত্র ত্যাগ করে যুদ্ধে গিয়েছিলে, এই বিপদ সম্পর্কে তোমাকে হুঁশিয়ার করেছিলাম। না তুমি শুনলে, না তোমার ইমাম শুনল। একদল বাচাল কফি জনগণের কথাবার্তা শুনে নিজেদের দিলখোশ আনন্দে আহ্লাদ করেছিলে। এটা ঠিক যে ওই হতভাগা নিনেভার বন্যায় শুকনো কাঠের টুকরো ধরে বাঁচার বদলে ভাল্লুককে জড়িয়ে ধরেছিল। আমি এখন থেকে নিজের তলোয়ার খাপ থেকে বের করব না, যতক্ষণ না আমি নিজে হামলা বলে আক্রমণ চালাবো।
মুক্তার, বুঝতে পারছিস তুই কোথায়? এখন ফসল তোলার মৌসুম চাচাজান, গম তোলার কাজ করছিলাম। আল্লাহর শুকরিয়া, এই বছর প্রচুর ফসল ফলেছে। এটা আমার জন্য একটা জটিল ধাঁধা হয়েছে। এই দিন বিক্রেতাদের বিশৃঙ্খল বাজারে, যেখানে হযরত আলীর অনুসারীরা জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে, আর মুক্তার তুই কিনা মেতে আছিস নিজের জমি জমা নিয়ে। হায় 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 কিয়ান, তুই কি ওকে আমাদের হযরত ইমামের জখমির কথা বলেছিস? জি আমির, আশা করি গমে পরিপূর্ণ জমির কথা ভুলে গিয়ে সে এদিকে মনোযোগ দিবে। ইমামের এখন কি অবস্থা আমির? ক্ষত খুবই গভীর কিয়ান। ইমামের উরুর হাড় পর্যন্ত আঘাত পৌঁছে গিয়েছে। আল্লাহর শুকরিয়া, খঞ্জরের মধ্যে বিষ ছিল না। চাচাজান, বেয়াদবি মাফ করবেন। আমার সঙ্গে এমন ভাবে কথা বলছেন যেন আমি কবিরা গুনাহ করে ফেলেছি। হালাল রুটি রুজি খোঁজার পথে জিহাদের চাইতে কোনো অংশেই কম নয়, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া করি যে আমি এইসব ভণ্ড মুজাহিদদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাইনি এবং যাবও না কখনো। হালাল ফসল তালাশ করা অবশ্যই এক ধরনের জিহাদ, কিন্তু সেটা এখন সময় নয়, যখন তোর দিনের মূল শিকড় উপড়ে ফেলার উপক্রম হয়েছে। তুই কি জানিস মুক্তার, ইমাম কেন এই শ্বেত প্রাসাদে এসেছেন? হ্যাঁ জানি। কেন এসেছে? আপনার প্রতি বিশ্বাসের দলিলের কারণে। মারহাবা। এটা কি আমাদের জন্য সম্মানের নয়? ইমামের আত্মিক ও দৈহিক জখমের কথা বিবেচনা করেও তিনি আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন এবং আমাদের কাছে আশ্রয় নিয়েছেন। আর বর্তমানে আমরাও নবীজির বংশধরের অংশ। আফসোস হবে না যদি এই যুদ্ধ নিজেদের আত্মীয়কে ফেলে রেখে আমরা নিজেদের স্বার্থের জন্য জমিন ও ফসল ফলানোর বাহানা তৈরি করি। আমার সাহায্য করার মতো কিছু আছে? দুশ্মন থেকে দূরে থাকিস না, ময়দানে নেমে পড়, যুদ্ধের পোশাক পরিধান কর, তোর তলোয়ারের থাবা বসিয়ে দে, চাচার সঙ্গে কাঁধ মেলা, যেন একত্রে খোদার রহমতে শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। বর্তমানে জাহিলিয়াত দুশ্মনদের বাড়াবাড়ি এমন পর্যায়ে পৌঁছেছে যে তলোয়ার দিয়ে এদের দমন করবো এমন কোনো ক্ষমতা আমার নেই। নিজেই আমাদের নিকট বন্ধুত্বের হাত প্রসারিত করেছে। তার মানে আবারও জিহাদের আদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছিস? আর এটা ওই সময় যখন ইমাম নিজেই আমাদের নিকট বন্ধুত্বের হাত প্রসারিত করেছেন। চাচাজান, আমি 13 বছরের বালক ছিলাম যখন আমার পিতা কতল হয়। আপনি আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, অতএব পিতার অধিকার রয়েছে। আদব কায়দা আমাকে বলে যে আপনি যা ফরমান দিবেন আমার উচিত শ্রবণ করা ও পালন করা। কিন্তু আমি আশাবাদী আপনি আমার সঙ্গে বুঝদারের মতো দলিল নিয়ে কথা বলবেন। আমি 40 বছরের একজন পুরুষ যে বালক বয়সে তলোয়ারের দ্বারা বাইয়াত গ্রহণ করেছে। তার জন্য যুদ্ধের ময়দান ত্যাগ করা লজ্জার ব্যাপার, কিন্তু যুদ্ধেরও কিছু নিয়ম নীতি রয়েছে। পাল্লা পরিমাণ স্বর্ণ অর্থাৎ বেশি শক্তি দ্বারা নয়। গোমরাহ কারিগণ আজ স্বর্ণের অধিকারে চাচাজান। এরকম যুদ্ধে প্রবেশ করা ভুল ছাড়া কিছুই নয়, অব্যাহতভাবেই ভুলের মধ্যে ভুল। গুনাহগারীদের জন্য খোদার নিকট ক্ষমা চাইছি। ওই পাপীদের কথাগুলো তোর মুখে উচ্চারিত হচ্ছে মুক্তার। এমন ভাবে কথা বলছিস যেন হযরত আলী যুদ্ধের কায়দা কানুন সম্পর্কে অবগত ছিলেন না এবং দুশ্মনদের তোর মতো চিনতে সক্ষম হয়নি। তিনি অদৃষ্টের লীলা খেলায় নিজের জান বিলিয়ে দিয়েছেন, যেমন ভাবে আলী সিফিনের যুদ্ধে অদৃষ্টের খেলায় জয়ী হওয়ার যুদ্ধে থমকে গিয়েছিলেন। ইমাম নিজের একাকিত্ব, পরাজয়, হতাশাকে সঙ্গী করে এই আমাদের মতো মানুষের কাছে এসে পৌঁছেছেন। খোদার কসম, ঘরের কোণে বসে থাকার জন্য দুনিয়ার লোভে বাহানা করছিস? বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে ইমামকে সন্দেহ করা কি ঠিক হচ্ছে? হে খোদা, এই সন্দেহ পোষণ এ কি হেদায়েত নাকি শুধুই গরিমা দেখানো? আমি তো তোকে এক লোকমা খাবারও হারাম খাওয়াইনি, তাহলে কেন আমার বয়সের বৃক্ষ এই তিক্ত ফল ধারণ করলো?
তিক্ত ফল বিষ মাখানো ফলের চাইতে উত্তম। আমি আমার আকীদা সহজভাবে প্রকাশ করেছি। আপনার বুঝতে সমস্যা হচ্ছে। আমাকে ছলাকলা শেখাননি, আমি কি করব? কি করব চাচা যান? নিজের জান ও দিল দিয়ে সাহায্য করতে রাজি আছিস? যদি এরকম না হতো এই শ্বেত প্রাসাদেই আসতাম না। বলুন আমার জন্য কি ফরমান রয়েছে? মুয়াবিয়া ইমামের মাথার জন্য 1000 শামের দিনার ও তার কন্যাকে দান করার ওয়াদা করেছে। জানিস এর মানে কি হতে পারে? আর এই লোভনীয় প্রস্তাবে অনেকেই নিজেকে ওদের কাছে সঁপে দিবে। তার মানে ইমাম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আজ থেকে আমি এই শ্বেত প্রাসাদের হেফাজতকারী হিসেবে রয়েছি। যে কেউ দামেস্কের চর হয়ে আসতে পারে, কিন্তু কিভাবে দুশ্মনদের ভিড়ে ইমামের জানের নিরাপত্তা বিধান করতে পারবেন আপনি? আমাদের কাঁধে কঠিন দায়িত্ব রয়েছে। একসাথে থাকলে আমাদের দুর্বল করা সহজ হবে না। আমি তোর থেকে বিশ্বস্ত কাউকে চিনি না। তুই এমন কিছু কর যেন আখেরাতে হযরতের নিকট লজ্জিত হতে না হয়। আমার দিল, এটা কি করে সম্ভব হানানে? মুক্তার এমন কিছু করতে চাইছে যেখানে একটা হাতিও প্রবেশ করতে পারবে না। তাহলে কি প্রেমের ফলাফল বরবাদ হয়ে গেল? প্রেম একমাত্র শিল্প যা তারা মুক্তারের মতো আসমানের সিংহকে জমিনে বন্দি রাখা যায়। নারীর চোখের জাদু ওর সবকিছু শেষ করে দিচ্ছে না তো? নারী শিল্পহীন নারী নয় জারিয়ে। ওর প্রহরীও কম ছিল না। একজন আমি নিজেই। এখনো প্রতিনিয়ত তারই সারা গুণে আমি জ্বলে পড়ে মরছি। সত্যি? তুমিও মুক্তারের আশিক ছিলে খালা? মুক্তারের মতো সাহসী বীর, আরবের কালো টলমল চোখের অধিকারী লস্কর কন্যাদের স্বপ্নের পুরুষ। যাও দাঁড়িয়ে, সময় খুব কম। দাঁড়িয়েকে বলো মুক্তারের পায়ে বেরি পড়াতে না পারলে সে তাকে হারিয়ে ফেলবে।